নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 22শে জানুয়ারি থেকে 3 দিনের মধ্যে 3টি রাজযোগের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকারা রাতারাতি কোটিপতি হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 3টি শক্তিশালী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামীকাল 22শে জানুয়ারি বুধবার গৌরী যোগ, অত্যন্ত শুভ যোগ। 23শে জানুয়ারি বৃহস্পতিবার শিব যোগ। 24শে জানুয়ারি শুক্রবার সিদ্ধি যোগ। অর্থাৎ সর্বকাজের সিদ্ধি প্রাপ্তি এই 6টি রাশির। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 3 দিনের মধ্যে আপনার যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে শুভ খবরগুলো আসতে চলেছে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজটি আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনি কাজের খবর পাবেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, অথবা হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসায় ভালো লাভ হচ্ছে না, এই সময় চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন এই 3 দিনের মধ্যে হতে পারেন মহাকোটিপতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জানুয়ারি থেকে 3 দিনের মধ্যে 3টি রাজযোগের প্রভাবে আপনি রাজ করতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে। এমনকি চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ে গতিতে উন্নতি হতে চলছে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা আপনার বিদেশে ছড়িয়ে দেবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। পার্টনারশিপে আপনি ব্যবসা করছেন, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার ব্যবসা উন্নতির শীর্ষে পৌঁছে যাবে। প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন এই 3টি রাজযোগের প্রভাবে। সর্বকাজে আপনার সিদ্ধি প্রাপ্তি, অর্থাৎ এই 3টি দিন কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, যে কোনো বাংলা সম্পর্ক পুনরায় জোয়ার রাখতে চলেছে। সর্বাধ্য সিদ্ধি যোগে, গৌরী যোগে, শিব যোগে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা মাঙ্গলিক কাজগুলো কিন্তু এই 3 দিনের মধ্যে হতে চলেছে, কিংবা মাঙ্গলিক কাজগুলো এই 3 দিনের মধ্যে আপনি আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জানুয়ারি থেকে 3 দিনের মধ্যে সর্বাধ্য সিদ্ধি যোগে, শিব যোগে, গৌরী যোগের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। তাছাড়া আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। এই 3টি দিন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ করতে পারেন। গৌরী যোগে, শিব যোগে, সর্বাধ্য সিদ্ধি যোগে, এই 3টি কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। এই রাজযোগের প্রভাবেই কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 3 দিনের মধ্যে এই 3টি রাজযোগের প্রভাবে আপনার নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে চলছে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। গৌরী যোগে, শিব যোগে, সর্বাধ্য সিদ্ধি যোগে আপনার সকল কাজে সিদ্ধ প্রাপ্তি। এই সময় চলাকালীন কিন্তু আপনারা
চোখ কান খুলে চলুন। সুযোগের সৎকার যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন রাতারাতি কোটিপতি। সর্বক্ষেত্রে আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনি কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। তর্ক বিতর্ক থেকে আপনি দূরে থাকবেন, তবেই কিন্তু আপনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। পঞ্চম নম্বর ভাগ্য রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা থেকে আগামীকাল 22শে জানুয়ারি বুধবার থেকে 24শে জানুয়ারি শুক্রবারের মধ্যে এই 3টে দিনের মধ্যে কিন্তু আপনার সর্বকাজে সিদ্ধ প্রাপ্তি। 22শে জানুয়ারি গৌরী যোগ, 23শে জানুয়ারি শিবযোগ, 24শে জানুয়ারি সিদ্ধিযোগ। অর্থাৎ এই 3টি রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন। যে খবরটা আপনার জন্য শুভ, যে খবরের জন্য আপনি আশা করেছিলেন, আপনি অপেক্ষা করেছিলেন, আপনার কিন্তু আবার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি সফল ব্যক্তি হতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে, কিছু ক্ষেত্রে আপনার মাথা গরম হতে পারে। মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে। এই 3টে দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্য মানুষের সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন আগামীকাল 22শে জানুয়ারি বুধবার থেকে আগামী 24শে জানুয়ারি শুক্রবারের মধ্যে এই 3টে দিনের মধ্যে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে, দীর্ঘদিনের আশা পূরণ হবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গা থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে চলেছে। যে খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি দীর্ঘদিন আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। গৌরী যোগের প্রভাবে, শিবযোগের প্রভাবে, সিদ্ধিযোগের প্রভাবে আপনারা সর্বকাজে সিদ্ধি প্রাপ্তি রয়েছে। তা এই শুভ সময় আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, কুবের দেবের কৃপায় আপনাদের কিন্তু হাতে হিউজ পরিমাণে অর্থ আসবে। আনলিমিটেড অর্থ আপনার হাতে আসতে চলেছে। যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে অর্থ আসবে। আপনি রাতারাতি হতে পারেন মহা কোটিপতি। তাছাড়া এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন জানাবো। প্রথমত, আপনারা যদি ফাটকা বিজনেসের যুক্ত থাকেন এই 3টে দিন কিন্তু ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট আপনারা কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তাছাড়া যে কোনো বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হারিয়ে যাওয়া চাকরি পুনরায় আপনি ফিরে পেতে চলেছেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। অর্থাৎ এই 3টি রাজযোগ রয়েছে, তাই বলে এটা কখনোই ভাবা যাবে না সবকিছু অটোমেটিক পরিবর্তন হবে। পরিবর্তন কিন্তু আপনার হাত ধরেই আসবে। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই আপনি পেয়ে যাবেন সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া বিশেষ করে যাদের মাঙ্গলিক কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল, এই 3 দিনের মধ্যে কিন্তু মাঙ্গলিক কাজের কথাবার্তাগুলো বলতে পারেন কিংবা মাঙ্গলিক কাজ শুরু করতে পারেন। এই 3টে দিন কিন্তু ঈশ্বরের আশীর্বাদের দিন আপনারা পেতে চলেছেন। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসবে। যেই খবরটা আপনাদের জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু সন্তান দ্বারায় বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে। অর্থাৎ গৌরী যোগের প্রভাবে, শিবযোগের প্রভাবে, সিদ্ধিযোগের প্রভাবে আপনাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।